নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। এই যে আপনাদের দাদা সকালবেলায় বাজার করে নিয়ে চলে এসছে, আর এগুলো তো সে ওখান থেকে নিয়ে আসে, কলকাতা থেকে। এটা হচ্ছে তেল প্যাকেট, আর আমার জন্য একটা ফিয়ামা জেল বার এনেছে, সোনুর একটা পেস্ট, আর আমুল দুধের প্যাকেট, মিট মশলা, গরম মশলা এসব এনেছে। এটা এনেই আমার হাতে দিয়ে দিল, বলছে তোমার একটা পছন্দের জিনিস, মায়ের একটা পছন্দের জিনিস। মায়ের পছন্দের হচ্ছে জিলাপি, আমার পছন্দের হচ্ছে সিঙ্গাড়া। দুটো সিঙ্গাড়া এনেছে। আর এদিকে এই যে জলগুলো সব জায়গায় ভর্তি হয়ে গেছে। আর বাজার থেকে নিয়ে এসছে পমফ্রেট মাছ। সোনুর আমার খুবই প্রিয় মাছ, মা তাই বলছে যে সমুদ্র মাছ হলে মানে আমারও খুব প্রিয়, ওটাই মা বলছিল আর কি। মাছগুলো বেশ বড় বড় হয়েছে। মা এখানে কিছু মাছগুলো কেটে নিচ্ছে, মানে ওই 2 পিস করে। আর দুটো মাকে বললাম গোটা রাখতে, একটা সোনু আর আমার খাবে, আর একটা হচ্ছে আপনাদের দাদার জন্য। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছে। আপনাদের দাদা আবার একটা চালের বস্তাও নিয়ে এসছে, সরু চালের বস্তা একটা নিয়ে এলো। চালটাকে আবার ঢেলে রাখলাম। যাই হোক, আমরা মানে ভাতটা যাই বসানো হয়েছিল, আপনাদের দাদা যাই চলে এসছে, ওই জন্য ওই চালটাই আজকে রান্না হচ্ছে। এদিকে পমফ্রেট মাছটা হবে, গেছে একটুখানি আনতে, কুমড়ো শাক আনবে, আর দেখা যাক কী নিয়ে আসে। যে নিয়ে এসছে এটা হচ্ছে কলরা, এগুলো উচ্ছে নেই, উচ্ছেগুলো মানে ছোটো ছোটো হয় আর কি। যাই হোক, উচ্ছে কলরা যাই হোক নিয়ে এসছে। এদিকে নিয়ে এসছে কাঁচা লঙ্কা, কুঁদরু, এই যে কাঁকরোল, এগুলো সব ফ্রিজে রেখে দেবো, শুধু কাঁচা লঙ্কাটা বাইরে থাকবে। মাছটা বাছুক, আমি এদিকে একটুখানি সর্ষে পেস্ট করবো পমফ্রেট মাছটা রান্না করার জন্য। আপনাদের দাদা বলছে তুমি যেরকম খেতে ভালোবাসো ওরকমই করো। আর মানে ওই আদা রসুন দিয়ে করলে আপনাদের দাদা টমেটো ফমেটো দিলে ভালোবাসে, কিন্তু শুনো ওটা পছন্দ করে না খেতে। মাছে জানবেন আদা রসুন দিলেই মাছের টেস্ট চলে যায়, সেই জন্য সবসময় সর্ষে বাটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, খুব সুন্দর লাগে। ওই জন্য যতবারই সমুদ্র মাছ আসে মা করে না, ওটা আমিই রান্না করি। মা বলে তাই ওটা সেটা আমিই রান্না করি সমুদ্র মাছগুলো। এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না। ওকে বলেছিলাম জিরে নিয়ে আসবে আর শুকনো লঙ্কা, দেখুন কত জিরে নিয়ে এসছে। 250 মতন, 250 কি বেশি হবে, কম হবে না। আর এই শুকনো লঙ্কা। প্রথমেই স্টার্ট করলাম পমফ্রেট মাছ দিয়ে, তো ওদিকে আমার মশলাগুলো সব পেস্ট হয়ে গেছে, তো সেই জন্য ওদিকে মাছ ভাজাটা প্রথম দেখছিলাম। মাছটা ধুয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এই যে এদিকে পমফ্রেট মাছটা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। আর বাবা কালকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো, বাবাকে মনে হচ্ছে কে দিয়েছিল গাছ পাকা কাঁঠালটা, মা দিয়ে কাঁঠালটা ছাড়াচ্ছে। আর মার কাঁঠালটা হচ্ছে মানে খুব প্রিয় জিনিস, কিন্তু আমাদের বাড়িতে খুব কেউ মানে একটা পছন্দ করে না। একমাত্র ভালোবাসা হচ্ছে কাকা আর মা, এরা দুজনেই। বাবাও মানে কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না, আমারও খুব একটা পছন্দ না, মানে ওই খাওয়ার কথা খাই, এটাই আর কি। মার খুব প্রিয় জিনিস। চিংড়ি মাছটা ভেজে নিলাম, আর চিংড়ি মাছের মাথাটা ভেজে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে এটা একটুখানি শিলে বাড়বো, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছের মাথাটা এভাবে ভর্তা করবো। একদিকে বসিয়ে দিয়েছি লোটে মাছ, অন্যদিকে বসে দিয়েছি শাক। এবার আমি যাবো দুটো খাবো, খেয়ে এসে তাতে আবার রান্নাবান্না দিয়ে লোটে মাছের ঝুড়ি ভাজা হবে আর টক হবে, শাক ভাজা হলে কমপ্লিট রান্না। এই যে বাজে এখন 10:30। আমার এদিকে সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। নেই 5 রকমের তরকারি, কচু দিয়ে চিংড়ি মাছের টক, চিংড়ি মাছের মাথা বাটা। এই বাটাটা কিন্তু আপনাদের দাদা বেটেছে, শিলেতে বেটে দিলাম। আর এদিকে লোটে মাছের ঝুড়ি, কুমড়ো শাক ভাজা, পমফ্রেট মাছের ঝাল। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বাজে এখন বিকালের 4:45, আর বাইরে ওয়েদারটা আজকে এভাবেই আছে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, বেশ মেঘলা ওয়েদার। এদিকে জল এসে গেছিলো, আমি সবজিগুলোতে জলগুলো সব ধরে নিয়েছি। আর চাটা করে নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি, রুটিটা হয়ে গেছে আমার। খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একটা ভাতের ঘুম দেওয়া হয়েছিল।
চাটা দিয়ে গেছে সবাইকে, এদিকে রুটিটাও হয়ে গেছে। জলগুলো আস্তে আস্তে সব ভরে নিচ্ছি জায়গাতে। বাইরে এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে খুবই ভালো লাগে, মানে গরমটা না লাগলে খুব সুন্দর লাগে। তো পাখার হাওয়াটাও কি সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই ঘুম দেওয়া হয়েছে। ভাতের ঘুমটা একদম জবরদস্ত ঘুম হয়েছে।